আসসালামু আলাইকুম। জাকের পার্টির খোলা চিঠির আজকে 18টি যে পয়েন্ট রয়েছে তার মধ্যে দ্বিতীয় নম্বর পয়েন্ট 3 বছরে দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে কথা বলবো। জাকের পার্টি 3 বছরে দারিদ্র্যমুক্ত বাংলাদেশ কিভাবে গড়বে? আসলে জাকের পার্টি রাজনীতি করে যাচ্ছে তার নেতাকর্মীর ডোনেশনে। জাকের পার্টির 21 লক্ষ নিবন্ধিত নেতাকর্মী তারা জাকের পার্টিকে ডোনেশন দেয়। তারা সকলেই তাদের স্ব স্থানে তারা সফল, কেউ চাকরি করে, কেউ ব্যবসা করে। শুধু রাজনীতি জাকের পার্টির সদস্যদের পেশা না, কিন্তু বাংলাদেশের বড় রাজনৈতিক দল দুটো যারা ছিল আছে তাদের বেশিরভাগ নেতাকর্মীর পেশা কিন্তু রাজনীতি। এই পেশা রাজনীতি হওয়ার কারণে রাজনীতি থেকে ইনকাম করে তাদের খেতে হয়, কিন্তু জাকের পার্টির নেতাকর্মীরা তাদের পকেটের টাকা দিয়ে রাজনীতি। জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান তরুণ অর্থনীতিবিদ ডক্টর সাইমন ফয়সল তিনি একটি কথা সবসময় বলেন এবং এইটা প্রমাণিত সত্য, বাংলাদেশে অর্থের অপর্যাপ্ততা নেই, রয়েছে গুণগত ব্যয় এবং সুষম বন্টনের অভাব। জাকের পার্টির দ্বারা এই গুণগত ব্যয় এবং সুষম বন্টন সম্ভব, কারণ আমাদের এই খোলা চিঠির প্রথম যেই পয়েন্টটা সেটাই ছিল গুণগত বন্টন বা গুণগত ব্যয়ের যে ব্যাপারটা। আমরা জেলা এবং সিটি কর্পোরেশন ভিত্তিক বাজেট প্রণয়নের মাধ্যমে গুণগত ব্যয় এবং সুষম বন্টন নীতি করে। বাংলাদেশের বেশিরভাগ রাজনৈতিক দলের না, সব দলই যারা ক্ষমতায় এসেছে, কেউ বিদেশি প্রভুদের ইচ্ছায় এসেছে, কেউ দেশীয় ব্যবসায়ীদের সহযোগিতায় এসেছে, কিন্তু জাকের পার্টি বিশ্বাস করে আমরা যদি একমাত্র জনগণের ভোটের মাধ্যমে তাদের ভালোবাসায় ক্ষমতায় আসি, তাহলে আমরা তাদের পক্ষে কথা বলতে পারবো এবং তাদের জন্য উন্নয়ন কাজ করতে পারবো। আপনি যখন ক্যাডারের উপরে ভর করে ক্ষমতায় আসবেন, তখন ক্যাডারের স্বার্থ সুরক্ষা করতে হবে। যখন বৈদেশিক প্রভুদের উপর ভর করে ক্ষমতায় আসবেন, তখন প্রভুদের স্বার্থ সংরক্ষণ করতে হয়। যখন আমলা এবং ব্যবসায়ীদের উপর ভর করে আসবেন, তখন ব্যবসায়ী আমলাদের স্বার্থ সংরক্ষণ করতে হয়। এই 3-4টা জিনিসের উপর ভর করে বাংলাদেশে সব রাজনৈতিক দল ক্ষমতায় আসে। তাই জনগণের উন্নয়নের চাইতে বিদেশি পরাশক্তিগুলোর স্বার্থ সংরক্ষণ করতে হয়, ইচ্ছা না থাকলেও রাজনৈতিক দলের। কারণ আপনি তো মাথা বিক্রি করে ক্ষমতায় এসেছেন। ব্যবসায়ীর স্বার্থ সংরক্ষণ করতে হয়, কারণ আপনি তার মদতে ক্ষমতায় এসেছেন। আমলার স্বার্থ সংরক্ষণ করতে হয়, ক্যাডার গুন্ডার স্বার্থ সংরক্ষণ করতে হয়। তাই জাকের পার্টি যদি জনগণের শক্তিতে ক্ষমতায় যায়, তাহলে কিন্তু জাকের পার্টির কারো স্বার্থ সংরক্ষণ করতে হবে না। একমাত্র জাকের পার্টি জনগণের স্বার্থ সংরক্ষণের জন্য কাজ করবে। তাই জাকের পার্টি জনগণকে নিয়ে ধীরে 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 ঐক্য গড়ে তুলছে এবং একদিন না একদিন এই জাকের পার্টি মহিরহ শক্তিরূপে আবির্ভূত হবে এবং একমাত্র বাংলাদেশের জনগণের পক্ষেই কথা বলবে। তাই আমাদের পক্ষে সম্ভব 3 বছরে বাংলাদেশের মানুষের দারিদ্র্যমুক্ত অবস্থানে নিয়ে যাওয়া, এবং আমরাই পারবো, আমরাই আপনাদের খেদমত করার আশায় আমরা চেষ্টা করে যাচ্ছি। বাংলাদেশ জিন্দাবাদ, জাকের পার্টি।